নমস্কার বন্ধুরা, am2pm কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নারকেলের সন্দেশ রেসিপি। রেসিপিটা খুবই সহজ, আপনারা যে কেউ এই রেসিপিটা দেখলে ঝটপট তৈরি করতে পারবেন। চলুন বন্ধুরা, আর কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা কোরানো নারকেল নিয়ে নিয়েছি। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা আমি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে পুরানো নারকেল দিয়ে ভালো মতো নারকেলের পেস্ট তৈরি করে নেব। এই পেস্ট তৈরি করার সময় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, তবে আপনাদের যদি পেস্ট করার সময় একটু অসুবিধা হয় তাহলে সামান্য পরিমাণ জল দেবেন, বেশি কিন্তু জল দিতে যাবেন না। ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইরকম শুকনো শুকনো করে কিন্তু ভালো মতো পেস্ট করে নিতে হবে নারকেলের। এখানে আমি সন্দেশ বানানোর জন্য এইরকম সাজ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজ নেবেন। এখন এই সাজে একটু ঘি এইভাবে মেখে দেব। সাজে ভালো মতো ঘি মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে দেব। এখানে ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তবে ওভেন কিন্তু এখনো জ্বালায়নি। এখন এই ফ্রাই প্যানে দিয়ে দেব পেস্ট করে নেওয়া নারকেল। এখন ওভেন জ্বালিয়ে গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে এটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে জাল করে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। বন্ধুরা, নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি আপনাদের পছন্দ মতো দেবেন। চিনি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে চিনি ভালো মতো গলিয়ে নেব। এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনাদের যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখনই এইরকম ঝটপট নারকেলের সন্দেশ বানিয়ে খেতে পারেন। চিনি গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধের ক্ষীর। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, তবে আপনারা বাজার থেকে কিনেও আনতে পারেন। এই রেসিপিটা সম্পূর্ণ গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে তৈরি করতে হবে। প্রথমে তাওয়াতে ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরুর দুধ। গরুর দুধ 2-3 মিনিট জাল করে নেওয়ার পর তার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ গরুর দুধের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে গাঢ় করে নিয়েছি। তৈরি হয়ে গেল দুধের ক্ষীর। এইভাবে খুন্তি দিয়ে ডলে ডলে কিন্তু নারকেলের পুরটা তৈরি করতে হবে। আমার মনে হচ্ছে সন্দেশ বানানোর জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন এইভাবে হাত দিয়ে একটু দেখে নিলাম, পুর রেডি হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প অল্প নারকেলের পুরটা আমি হাতে নিয়ে এইভাবে প্রথমে গোল করে নেব। গোল করে নিয়ে সাঁচের সাহায্যে সন্দেশ শেপ দিয়ে নেব। আপনারা কিন্তু এইরকম সন্দেশ বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খুব কম খরচ ও খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এখন এইভাবে চাপি দিয়ে এই দেখুন বন্ধুরা, কত কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেল নারকেলের সন্দেশ। আমার
আমার কাছে এইরকম সাজ ছিল, তাই আমি এইরকম সাজ দিয়ে নারকেলের সন্দেশ তৈরি করলাম। আপনাদের কাছে যে সাজ থাকবে সেই সাজ দিয়ে কিন্তু এইরকম নারকেলের সন্দেশ তৈরি করতে পারবেন। একে একে সবটুকু মিশ্রণ নারকেলের সন্দেশ তৈরি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, নারকেলের সন্দেশ রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।